চিংড়ি ব্যবসার আড়ালে বেআইনি কাজ করত শেখ শাহজাহান। অভিযোগ ইডির। সন্দেশখালীর মানুষের থেকে জোর করে আদিবাসীদের জমি দখল করে নেওয়া, চিংড়ি মাছের সাপ্লাইয়ের মধ্যে দিয়ে মোট 31 কোটি 20 লক্ষ টাকা বেআইনি পথে পাচার করেছে শাহজাহান, এমনই দাবি করছে ইডি। সোমবার 1 এপ্রিল বিকেল 4:15 নাগাদ সন্দেশখালী কাণ্ডের কিংপিন শেখ শাহজাহানকে বাংশাল কোর্টের বিশেষ আদালতে পেশ করা হয়। বিচারক শুভেন্দু সাহা শেখ শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন তার মক্কেল শেখ শাহজাহানকে জামিন দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, অ্যারেস্ট মেমোতে কেন গ্রেফতারি করা হচ্ছে সেটা কোথাও বলা নেই, কিন্তু আইন সেটাই বলছে অ্যারেস্ট মেমোটাই বেআইনি। তাহলে কিভাবে ইডি হেফাজতের আবেদন করা হচ্ছে? বিচার ব্যবস্থার মাথায় বন্দুক ঠেকিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে। জামিনের আবেদন না করে এই মামলা থেকে মুক্তির আবেদন করা হলো। নাজার থানায় মামলায় ফাইনাল চার্জশিটে শাহজাহানের নাম নেই, সঙ্গে বেশ কিছু মামলায় শাহজাহান জামিনে রয়েছেন। দাউদ ইব্রাহিম কি শেখ শাহজাহানকে টাকা পাঠিয়েছিল, বা শাহজাহান কি দাউদ ইব্রাহিমকে টাকা পাঠিয়েছিল? শাহজাহানের আইনজীবী জাকির হোসেন তার কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, আসুন শুনি। দেখুন, যুক্তি যেটা ছিল 14 দিনের কাস্টডি নেওয়া, ওদের বক্তব্য অনুযায়ী অর্থাৎ ইডি বা প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী যে বিস্তীর্ণ এলাকার ভেড়িগুলো দখল করে শাহজাহান কিছু অবৈধ আয় করেছে, এটা মৌখিক বক্তব্য রেখেছে। এবার অ্যারেস্ট মেমো আমাদের কলিগ ব্রাদাররা অনেকেই পেয়েছেন, প্লাস আমার সাংবাদিক বন্ধুরাও অনেক পেয়েছেন। অর্ডার অফ অ্যারেস্টের যে 3টে প্রিকন্ডিশন আছে, প্রথম প্রিকন্ডিশন হচ্ছে যে এমন মেটেরিয়াল ইন পজিশন পাবে যাতে সেকশন 3 অফ দ্য পিএমএলএ অ্যাক্ট অফেন্স তার সাপোর্টিভ মেটেরিয়াল সিজ হবে। সেকেন্ড থিং, সেই মেটেরিয়ালটা তো স্টিনজেন্ট ফর্মে আসবে তার পজিশন থেকে, যে ওর আর কোনো উপায় নেই, হ্যাভ টু হোল্ড রিজন টু বিলিভ যে এমন কিছু মেটেরিয়াল পাবে যে মেটেরিয়াল থেকে ওকে বাধ্য হতে হবে এই সিদ্ধান্তে আসতে ও গিল্টি অর্থাৎ অপরাধ, এবং সেই গিল্টির কোয়ান্টামটা হচ্ছে ওকে অ্যারেস্ট। আনফর্চুনেটলি দ্য অর্ডার অফ অ্যারেস্ট একটা শব্দও লেখা নেই রিগার্ডিং যে ও গিল্টি, রিগার্ডিং কী ডকুমেন্টস ওর পজিশনে পাওয়া গেছে যেটা কন্ট্রাভেন্টেড টু পিএমএলএ অ্যাক্ট। এমন কোনো শব্দ নেই যে শাহজাহান কত কোটি কোটি টাকা, শুধু মুখে বলে গেলে তো হবে না, তার অ্যারেস্টটা ইললিগাল। তা আমরা বলেছি হুজুরের কাছে যে যদি অ্যারেস্ট ইললিগাল হয় তাহলে ইমিডিয়েট পঙ্কজ বনসালের জাজমেন্ট অনুযায়ী বিজয় মদনলাল চৌধুরীর শেষের প্যারাগ্রাফে এসে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি দিতে গিয়ে সেকশন 19 সাবক্লজ 1-কে অনারেবল হাইয়েস্ট অ্যাডজুডিকেটেড অফ আওয়ার কান্ট্রি যে ডিসিশনে এসেছিলেন যে স্টিনজেন্ট প্রভিশন টু বি কমপ্লাইড while curtailing the fundamental rights of any person, অর্থাৎ কোনো ব্যক্তির জীবন থেকে তাকে নিয়ে যদি অ্যারেস্ট করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হবেন যে তাকে এমন একটা কন্ডিশনে আনতে এবং তার পজিশন থেকে এমন মেটেরিয়াল পাবেন যে মেটেরিয়ালগুলো সেকশন 3 পিএমএলএ অ্যাক্টের যে অপরাধ তিনি কমিট করেছেন তারপরে অ্যারেস্ট করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই মামলাতে মেমো অফ অ্যারেস্ট, অর্ডার অফ অ্যারেস্ট কোনোভাবেই ওই সেকশন 90-কে কভার করতে পারেনি। তাই আমরা হুজুরের কাছে বলেছি, হুজুর এগুলোকে কনসিডার করুন এবং ইমিডিয়েটলি ওকে রিলিজ করুন। শাহজাহানের আইনজীবী গ্রেফতারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী এদিন আদালতে বলেন, গ্রেফতারের বৈধতা প্রসঙ্গে আসি। উনি কিংপিন, মাস্টার মাইন্ড ছিলেন বেআইনি জমি দখলের সিন্ডিকেটের। আদিবাসীদের অবৈধ জমি দখল থেকে মাছের ভেড়ি এনার হাতের মুঠো। এই সিন্ডিকেটের সঙ্গে অনেকে জড়িত এবং তাদের চিহ্নিত করা গিয়েছে, কিন্তু তারা এখনও অধরা। ভেড়ির মালিক নয় এমন কিছু ভুয়ো লোকজনকে ভেড়ির মালিক দেখাচ্ছেন। এই মাছের ব্যবসায় নিলাম হতো, ভুয়ো লেনদেন চলতো, এভাবে কালো টাকাকে সাদা করা হতো। ইডি ধৃতকে গ্রেফতার করেছে, হ্যাঁ এটা বৈধ। সন্দেশখালীর মানুষের বিচারের কথা মাথায় রেখে গোটা ভারতের স্বার্থে ধৃতকে ইডি হেফাজতে নেবার আবেদন জানাতে চাই। যদি এই লোকটাকে গ্রেফতার না করা হয় তাহলে এটা বিচার ব্যবস্থার একটা অভিশাপ হবে। কি বলছেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী, শুনবো তার কথা। একটা সিন্ডিকেট তৈরি করতে এই ধরনের কাজকর্মগুলো চলে, এবং এখনো কি তদন্তে যা দেখা যাচ্ছে যে উনি হচ্ছেন এই সিন্ডিকেটের মাথা হিসেবে কাজ করেছেন, যিনি সকলকে জোর করেছেন যে সমস্ত চিংড়ি ব্যবসা ওনার
কোম্পানি করতে বা ফান্ডিং দিতে হবে এবং টাকা ধারানো হবে ইত্যাদি এইসব কারণে হচ্ছে পরবর্তীকালে আবার 13 দিনে হয়েছে 13 তারিখ ল্যান্ড গ্র্যাবিং এন্ড ফিশারি গ্র্যাবিং বা ভেরি এই বিষয়ে তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে পেতে চায় আদালতের কাছে আবেদন জানানো হয় আর সেই আবেদন মঞ্জুর করে। ফলে আপাতত কয়েকদিন ইডি হেফাজতেই থাকতে হবে শেখ শাহজাহানকে। আগামী 13 এপ্রিল পরবর্তী হাজিরার নির্দেশ। এদিন আদালতে শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক কেলেঙ্কারির কথা তুলে ধরে ইডি। আর তা তুলে ধরে তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, দেশের স্বার্থে, সন্দেশখালীর মানুষের স্বার্থে শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। ইডির দাবি, আদিবাসীদের জমি দখল করতেন শেখ শাহজাহান, বিভিন্ন প্রভাব কাটিয়ে চলত এই কাজ। শুধু তাই নয়, মোটা টাকার বিনিময়ে ওই জমি অন্যদের ব্যবহার করতে দিতেন তৃণমূল নেতা। শুধু সেটাই নয়, কালো টাকা সাদা করতে খোলা হয়েছিল একটা সংস্থাও, যে সংস্থা চিংড়ির ব্যবসা করত বলে দাবি। সেটি শেখ শাহজাহানের মেয়ের নামে রয়েছে বলেই চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুধু তাই নয়, চিংড়ির ব্যবসার আড়ালে জমি দখলের কালো টাকা সাদা করা হতো, যদিও চিংড়ির ব্যবসায় লেনদেন হয়েছে বলেই শাহজাহান দেখাতো। এর মাধ্যমে কোটি কোটি টাকার নয়ছয় হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পুরো এই কেলেঙ্কারির কিংপিন সন্দেশখালীর বাদশা নিজেই, দাবি আইনজীবী। এই বিষয়ে আরও জেরা করা প্রয়োজন বলে মনে করছেন ইডির আধিকারিকরা। যদিও গত শনিবার একাধিক নথিকে সামনে রেখে জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করে ইডি, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর তিনি দেননি বলে অভিযোগ। এমনকি তদন্তে সহযোগিতা করছেন না বলেও দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অন্যদিকে শেখ শাহজাহানের ফাঁসি চাইয়ে দিন, এইরকমই পোস্টার দেখা গেল কলকাতার নগর দায়রা আদালতে। বেশ কিছু আইনজীবী কলকাতার নগর দায়রা আদালতে শেখ শাহজাহানের ফাঁসি চাই এরকম পোস্টার নিয়ে বিক্ষোভ দেখালেন। প্রসঙ্গত বলি, কলকাতার নগর দায়রা আদালতে এদিন শেখ শাহজাহানকে পেশ করা হয়। শাহজাহানের আইনজীবী কি বক্তব্য তার, আসুন শোনাই। দেখুন, যুক্তি যেটা ছিল 14 দিনের কাস্টডি নেওয়া, ওদের বক্তব্য অনুযায়ী অর্থাৎ ইডি বা প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী যে বিস্তীর্ণ এলাকার ভেড়িগুলো দখল করে শাহজাহান কিছু অবৈধ আয় করেছে, এটা মৌখিক বক্তব্য রেখেছে। এবার অ্যারেস্ট মেমো আমাদের কলিগ ব্রাদাররা অনেকেই পেয়েছেন, প্লাস আমার সাংবাদিক বন্ধুরা অনেক পেয়েছেন। অর্ডার অফ অ্যারেস্টের যে 3টে প্রিকন্ডিশন আছে, প্রথম প্রিকন্ডিশন হচ্ছে যে এমন মেটেরিয়াল ইন পজিশন পাবে যাতে সেকশন 3 অফ দ্য পিএমএলএ অ্যাক্ট অফেন্স, তার সাপোর্টিভ মেটেরিয়াল সিজ হবে। সেকেন্ড থিং, সেই মেটেরিয়ালটা তো স্টিনজেন্ট ফর্মে আসবে তার পজিশন থেকে, যে ওর আর কোনো উপায় নেই, হ্যাভ টু হোল্ড রিজন টু বিলিভ যে এমন কিছু মেটেরিয়াল পাবে যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।